নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এ রাজ্যে দু দফায় ভোট হবে এমনটাই ঘোষণা হয়েছে গতকালকে। আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল এই দুই ডেটে এ রাজ্যে দু দফায় ভোট সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাইছি। যে ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, এখনো পর্যন্ত 60 লক্ষ ভোটারের এসআইআর এর তথ্য এখনো পর্যন্ত বিচারাধীন। 60 লক্ষ ভোটার এখনো বিচারাধীন। এই সমস্ত ভোটারের ভবিষ্যৎ কি? এই 60 লক্ষ ভোটাররা কি এবার এই রাজ্যের যে বিধানসভা ইলেকশন ঘোষণা হয়েছে এবং আগামী 23 এবং 29 এপ্রিলে যে ভোট হবে, এই 60 লক্ষ ভোটাররা কি ভোট দিতে পারবেন? এই বিষয়ে কি ইনফরমেশন রয়েছে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আপনাদেরকে জানাই যে রাজ্যে ভোট ঘোষণা হয়েছে এবং দুটি দফাতে হবে ভোট। 294টি আসনে 294টি আসনে দু দফায় এ রাজ্যে ভোট হবে। প্রথম দফা রয়েছে 23 এপ্রিল, 152টি আসনে ভোট হবে এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল, 142টি আসনে ভোট হবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন যে এই কটা দিনের মধ্যে 60 লক্ষ যে ভোটার বিচারাধীন, সেই সমস্ত ভোটারদের ভবিষ্যৎ কি? সেই সমস্ত ভোটারদের তালিকা কবে প্রকাশিত হবে? আগেই জানানো হয়েছিল যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে, সেটা কবে প্রকাশিত হবে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমাদের কাছে যে রিপোর্ট রয়েছে, 15 লক্ষ ভোটারের কিন্তু ভেরিফিকেশন নিষ্পত্তি ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে। এই সপ্তাহে 15 লক্ষ ভোটারের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে এই চলতি সপ্তাহে, এমনটাই খবর রয়েছে। এবং যেটা সবথেকে বড় প্রশ্ন, যাদের নাম এই সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে না তারা কি ভোট দিতে পারবে না? এই বিষয়টা আপনাদেরকে এবারে ক্লিয়ার করি। সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছে যে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত যে সমস্ত লিস্ট প্রকাশিত হবে, ফাইনাল লিস্ট, সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে, সেই সমস্ত লিস্টে যাদের নাম থাকবে তারা ভোট দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত এই যে 60 লক্ষ ভোটার বিচারাধীন, এই 60 লক্ষ ভোটারের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু একটিও সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়নি। কিন্তু এই মুহূর্তে বিশেষ সূত্র মারফত যে খবর আমাদের কাছে রয়েছে, এই চলতি সপ্তাহে 15 লক্ষ ভোটারের নাম প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে। কিন্তু এখানে আরো একটা বিষয় রয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত যাদের নাম প্রকাশিত হবে তারাই ভোট দিতে পারবেন, কিন্তু যাদের নাম প্রকাশিত হবে না তারা কি ভোট দিতে পারবেন? এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে না, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পর্যন্ত এই লিস্ট, আগের দিন পর্যন্ত এই লিস্ট প্রকাশিত হতে পারে, সেই লিস্টে যাদের নাম থাকবে না তারা কিন্তু ভোট দিতে পারবেন না। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার জানানো হয়েছে যে মনোনয়নপত্র জমা পড়ার আগের দিনের মধ্যে সমস্ত ভোটারের, সমস্ত যোগ্য ভোটারের লিস্ট প্রকাশ করতে হবে, প্রকাশ করা হবে। সেরকমই নির্দেশিকা রয়েছে। যে সমস্ত বিচারকরা এই মুহূর্তে এসআইআর এর এই 60 লক্ষ ভোটারের যে তথ্য যাচাই যারা করছেন তাদের কাছে সেরকমই নির্দেশিকা রয়েছে যে মনোনয়নপত্র জমা পড়ার আগের দিনের মধ্যে সমস্ত যোগ্য ভোটারদের নাম প্রকাশ করতে হবে। অর্থাৎ এই চলতি সপ্তাহে 15 লক্ষ ভোটারের নাম প্রকাশিত হচ্ছে এবং বাকিদের নাম কিন্তু ধীরে ধীরে এই সাপ্লিমেন্টারি লিস্টে ধীরে ধীরে প্রকাশিত হবে, এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। অতএব এসআইআর সংক্রান্ত এই সাপ্লিমেন্টারি লিস্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে, সবার প্রথম পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা ফলো করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত এসআইআর এবং ইলেকশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম, সবার আগে সঠিক আপডেটটাই আমি নিয়ে আসি। আপনারা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখলে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।